আজ আমাদের পুরী যাত্রার শেষ দিন। আজকে 2 নভেম্বর, ফ্রাইডে। আজ আমরা পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখন বাজে ভোর 5:30। আমি আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছি অর্ঘ্যকে পুরী স্টেশনে ছেড়ে দিয়ে আসতে। ও পুরী থেকে ট্রেন ধরে কটক থেকে তারপরে ও পারাদ্বীপে গাড়ি ধরে ও পারাদ্বীপ চলে যাবে। চাকরি সূত্রে ও পারাদ্বীপেই থাকে, তাই ওকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। আমরা যেখানে যেখানে বেড়াতে যাই ও আমাদের সাথে সেখানে যায়। আমরা ওকে ছাড়া কোথাও যেতে পারি না, এবং ও আমাদের এত ভালোবাসে, ছুটি পেলেই ওর বাড়িতে না গিয়ে আমাদের কাছে চলে আসে। চল তাহলে আমরা ওকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসি। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা পুরী স্টেশনে একদম কাছে। আগে ওকে ছেড়ে দিয়ে আসি, তারপর আবার বাকি কথা বলবো। ভোরবেলাটা পুরী শহরটা কি সুন্দর লাগছে। চারিদিকে হালকা আলো ফুটছে, আর স্ট্রিট লাইটগুলো আর আপনার এলইডি লাইটের যে চেনগুলো জ্বলছে, অপূর্ব এক মায়াবী লাগছে। দেখুন, আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার নাম ছিল ভিআইপি রোড। ভিআইপি রোডে অনন্যা প্রাইড রিসর্টের পেছন দিকে আমরা ছিলাম, বে প্রিমিয়াম হোটেলে। হোটেলের রাস্তা থেকে বেরিয়ে বাঁদিকে গেলে সি বিচ, আর ডান দিকে গেলে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে আপনার পুরী স্টেশন পড়ে। আগে ওকে ছেড়ে দিয়ে আসি, নাহলে ওর 6টার সময় ট্রেন আছে, ট্রেনটা কিন্তু মিস করে যাবে। এই যে পুরী স্টেশন এসে গেছি। দেখুন, এত ভোরবেলাতেও কত লোক দাঁড়িয়ে আছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে বলুন তো। বহু বছর জানেন এরম ট্রেনে করে বেড়াতে যাওয়া হয়নি। সেই 2015 সালে শেষবারের মতন নৈনিতাল গিয়েছিলাম। তারপরে এই গাড়ি কেনার পর গাড়ি কেনার আগে জ্যাকের জন্যই কিন্তু এই গাড়ি কেনা। আর গাড়ি কেনার পর আর ট্রেনে চড়ে যাওয়া হয় না। আমার ট্রেনে চড়ে বেড়াতে যেতে খুব ভালো লাগে, কিন্তু জ্যাককে নিয়ে যাওয়ার প্রবলেম হচ্ছে ওই রাস্তাঘাট নোংরা, ট্রেনের বাথরুম কোথায় করবে, ওকে নিয়ে যাওয়াটা একটু রিস্কি। সেই জন্য আমরা ওকে গাড়িতেই, যেখানেই যাই গাড়িতেই নিয়ে যাই। চলুন, এবারে একটু ইচ্ছা আছে দুজনে মিলে গিয়ে সি বিচের ধারে চা খাবো। ভোরবেলা সমুদ্রকে সাথে করে নিয়ে দুজনে মিলে কিছুটা সময় না হয় একান্তে কাটানো। চলুন যাওয়া যাক, ভোরটাকে আজকের উপভোগ করা যাক। এই যে বাঁদিকের যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে একটা প্রাইভেট বিচে যাওয়া যায়। 5 টাকা করে টিকিট লাগে। ছেলেরা গিয়ে ঘুরে এসেছিল, আমার আর যাওয়ার সময় হয়নি। মে জুন মাসেও আমরা 2বার পুরী গিয়েছিলাম, কিন্তু তখন সেবারে মন্দির দর্শন করে উঠতে পারিনি, কারণ আমাদের কালা ওষুধ চলছিল। তো আগের বছর আমার শ্বশুরমশাই মারা গেছেন, তাই 1 বছর না হলে তো কোনো মন্দিরে পুজো দিতে যেতে নেই। তাই এমনি বেড়াতে গেলেও মন্দির দর্শন হয়নি। তাই এবারে গিয়ে সবার আগে মন্দির দর্শন করে এসেছিলাম। কালকেই গিয়েছিলাম মন্দির দর্শন করতে, 1 নভেম্বর, একদম প্রথম দিন নভেম্বর মাসের শুরুতেই গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে এসেছিলাম। কাল আমরা ভোগও খেয়েছিলাম মন্দির থেকে। মন্দিরের ভিডিও আর করে ওঠা হয়নি, এত ভিড় মন্দিরে, বাপ রে বাপ, তেমনি রোদ্দুর, খুব কষ্ট হয়েছিল। ভিড়ের মধ্যে গাদি লাইন দেওয়া, এইভাবে কখনো, এতবার আমি পুরী এসেছি, কখনো এইভাবে জগন্নাথকে দর্শন করতে হয়নি। যাই হোক গে, যত দিন যাচ্ছে তত সব কিছু নিয়ম বদলাচ্ছে, আমাদেরও তার সাথে মানিয়ে চলার মতন সময় তো আছেই। চল, এবারে আমরা এসে গেছি সমুদ্রের ধারে। ভোরবেলা সমুদ্রের ধারটা কি সুন্দর লাগছে, শান্ত স্নিগ্ধ পুরো একদম। কত লোক তাও দেখুন নিজের
সুটকেস ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় বা টোটো বা গাড়ির অপেক্ষায় বসে আছে বাড়ি ফিরে যাবে বলে। আবার কত লোক হয়তো সদ্য এসে নেমেছে, সমুদ্রে সৈকতের সকালটা উপভোগ করছে। জানেন, আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই গাছগুলো ছিল বলে আমার মনে পড়ছে না। এবারে এসে দেখলাম এই গাছগুলো লাগিয়ে এখানে ফেন্সিং করে দিয়েছে। হয়তো জল বা বালি যাতে জল না আসতে পারে, বালি যাতে সরে যেতে না পারে, সেই জন্য হয়তো এরম ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু একটাও অসুবিধা, রাস্তা থেকে কিন্তু সমুদ্রটা আর সেরমভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। এবারে গিয়ে দেখলাম বিচের ওপর অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো দোকান তৈরি হচ্ছে, বা এক জায়গায় আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম ওখানে না আপনার যে ফিশিং বোট হয় ওখানে সমস্ত থাকার জায়গা বা বোট রাখার জায়গা এই সমস্ত তৈরি হচ্ছিল। দেখা যাক, হয়তো আর 2-3 মাস পরে গেলে সবটাই তৈরি হয়ে যাবে, তখন জানা যাবে যে কি হচ্ছে। পুরীতে এবারে আমরা সেরম কিন্তু বিচের ধারে ভিড় পাইনি। মন্দিরে যে ভিড়টা পেয়েছিলাম বেশিরভাগ কিন্তু লোকাল মানুষজন ছিলেন, কারণ সেদিন এক তো কালী পুজো ছিল, তার উপর 1 নভেম্বর, তো ছুটিরও একটা ছিল, সেই জন্য প্রচুর ভিড় ছিল। তবে লোকাল মানুষজনের, আমাদের মতন টুরিস্টদের ভিড় কিন্তু খুব একটা সেবারে পুরীতে ছিল না, কারণ তার কদিন আগেই তো ডানা উড়ে গেছে, সেই জন্য হয়তো ভিড়টা আমরা অত পাইনি। বাড়ি চলো, এক ছেলে, হ্যাঁ, কথাগুলো বোঝায়, মানে বলতে খালি মানে বোঝায়, বুঝতে যত দেরি, এরকম বলছে বাড়ি নিয়ে চলো, বাড়ি যাবো। এই যে শুনলেন আমার হাজবেন্ড বলছে, কিরম বলছে দেখো বাড়ি নিয়ে চলো। ওর কথা বুঝতে কিন্তু পারা যায় ঠিকই। এটা হচ্ছে জ্যাকের কথা। জ্যাক চোখের ইশারাতে ওর বাবাকে নিজের মনের কথা সব বলে দেয়। একবার কী হয়েছিল জানেন, আমি আমার মায়ের কাছে গেছি, গিয়ে আমার ছেলে, আমার মা, আমি 3 জনে মিলে ঘরে বসে ক্যাডবেরি খাচ্ছিলাম, তো ওকে দেওয়া হয়নি। ও মা, ওর বাবাকেও অন্য ঘর থেকে ডেকে নিয়ে এলো যে দেখো এরা কি খাচ্ছে, আমাকে দিচ্ছে না। ওর বাবা এসে বলছে, এই তোরা কি খাচ্ছিস, ওকে দিচ্ছিস না, কিরম সঙ্গে করে নিয়ে এলো। হ্যাঁ, কিরম বুদ্ধি এরা, বলে অবলা জীব। এরা যদি অবলা হয়, যদি কথা বলতে পারতো, তাহলে কি না কি কাণ্ড করতো বলুন তো। যাই হোক, আমরা এসে গেছি সি বিচের ধারে। এবার কোথায় চা পাওয়া যায় সেটা খুঁজে বার করতে হবে। চলুন দেখা যাক।
খুঁজে পেরোবে না, কারণ ওর ধারণা ও যদি গাড়ি ছেড়ে যায় তাহলে এসে গাড়িতে কিছু না কিছু আঁচড়কে দেবে বা ঠুকে দেবে। জিনিসের প্রতি ও ভীষণ যত্ন, একটা জিনিস ওর এদিক থেকে ওদিক হওয়ার জন্য। তাই চলো আমি যাই জানি আসতে। টি স্টলে চায়ের অর্ডার দিয়ে আমি এলাম একটু সমুদ্রের কাছে। এবারে এসে সমুদ্রের জলে একটুও পা ভেজানো হয়, তবে এখনও হয়তো যাওয়া হবে। স্ট্রিক্ট অর্ডার, সমুদ্রে কিন্তু নামবে না, বালি নিয়ে গাড়িতে উঠে গাড়ি নেবে, সুতরাং নামা যাবে না। তাই দূর থেকেই সমুদ্রে হাওয়া উপভোগ করব। চলুন, চা খাওয়া হয়ে গেছে, 2-3টে ফটোও তুলে নিয়েছি চায়ের। এবার হোটেলে ফিরে যাক। দেখুন দূর থেকে সূর্যটাকে কি সুন্দর লাগছে, তাই না? লোকে এই সানরাইজ দেখতে কত ভোরবেলায় আসে। ছোটবেলায় যখন সানরাইজ দেখতে হতো তখন বাবা মাকে রীতিমতো কসরত করে ঘুম থেকে তুলতে হতো। তবে বয়স বাড়ার সাথে সাথে যেন মনে হয় এইসব জিনিসগুলো নিজের মনের মধ্যে ওতপ্রোতভাবেই জড়িয়ে গেছে। দেখুন সূর্যটাকে কি সুন্দর লাগছে। সূর্যটা মেঘের আড়ালে উঁকি মারছে যে আমি আছি। সূর্যের উপস্থিতি কখনো লুকানো যায় না, সে ঠিক বেরিয়ে আসে। তার ছটাই এত উজ্জ্বল যে সবাই জানতে পারে যে সূর্য ঠিক আছে। সূর্যকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু সূর্য থেকে চোখ সরাতে পারছি না। অপূর্ব সুন্দর লাগছে। যখন ছোট ছিলাম এই সানরাইজ দেখতে আসার জন্যে বাবা মায়ের সাথে রীতিমতো ঝামেলা লাগতো ওই ঘুম থেকে উঠানোর জন্য। তবে বয়স বাড়ার সাথে সাথে সেই দায়িত্ববোধ হয়তো নিজের মধ্যেই এসে গেছে। এখন ছেলেকে ডাকতে হয়। নিজের মনে হয় কখন যাব, একটু সানরাইজ দেখে আসি সমুদ্রের ধারে। চল এবার ফেরা যাক। এসে গেছি আমাদের হোটেল বে প্রিমিয়াম। আসুন ভেতরে আসুন, দেখা যাক আমাদের হোটেলটা কীরকম। যদি ভালো লাগে তাহলে আপনারা পরের বারে এসে এই হোটেলে না হয় একবার থেকে দেখবেন।
আগের দুবার এসেও আমরা এই হোটেলেই উঠেছিলাম, কারণ এক তো জ্যাককে সব জায়গায় অ্যালাউ করে না, তারপর এখানে এসি আছে, লিফট আছে, পার্কিং আছে, অল টাইম আপনার জেনারেটর সার্ভিস রয়েছে, যার জন্য এইসব সুবিধার জন্য আমরা এই হোটেলটাকেই প্রেফার করি থাকার জন্য পুরীতে এসে। তো কিছু কিছু জায়গা, ওই যে বাইরের যে জায়গাটা দেখলেন, তো ওখানটা আপনার কনস্ট্রাকশনের কাজ চলছে। ঢুকেই বাঁদিকে আপনার সিঁড়ি উঠে গেছে ওপরে, আর ডান দিকে এলেই লিফট। 4 তলায় আমাদের রুম, সুতরাং হেঁটে ওঠার তো কোনো প্রশ্নই ওঠে না, লিফটেই যাব। চলো, এটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর থেকে দেখা সূর্য, দিগন্ত বিস্তৃত করিডোর। এই আমাদের রুম। একটা রুমের ভেতরেই 2খানা রুম রয়েছে। আসুন। রুমে যে স্ল্যাবমুক্ত জায়গাটা দেখছি ওর পাশেই বেশি, ওখানেই আমরা রান্না করে খাই রাইস কুকারে। জ্যাকের জন্য তো একদমই নয়, আমরাও খাই না বাইরে। ঘরটার অবস্থা খুবই খারাপ, কারণ মালপত্র গোছানো হচ্ছে গাড়িতে ওঠা তোলানোর জন্য। এই যে গাড়িতে সমস্ত মালপত্র গুছিয়ে জ্যাক দাদাকে উঠিয়ে দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ির যদি একবার আওয়াজ পায় ও কিন্তু একটা মিনিট বাইরে দাঁড়াবে না, কিন্তু ডেকে আপনার মাথা খারাপ করে দেবে। চলছে গাড়িতে বসে বসে হাঁপাবে, কিন্তু গাড়িতে ওকে ওঠাতে হবে। চলুন এবার বাড়ি ফেরার পালা। বাড়িটা ফাঁকা পড়ে আছে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। এটাই তো জীবন মানুষের। এই যে 2-4 দিন ঘোরা, আবার নতুন করে কাজে ফেরা, নতুন করে এনার্জি নিয়ে আবার পুরনো জীবনে ফিরে আসা। না হলে এই আনন্দগুলো কোথা থেকে পাবো বলুন? সমুদ্রকে সঙ্গে নিয়ে কিছুটা পথ যাওয়ার পর আমরা চলে যাব একদম কলকাতার উদ্দেশ্যে, সে রওনা দিয়ে দেবো। চলুন তাহলে আর পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।